আমাদের ছুটি হয়ে গেছে একটা সময়, কিন্তু ইংলিশ মিডিয়াম যারা, বাংলা মিডিয়াম 3-4 যারা, কিছু জনের ক্লাস চলছিল আর কোচিং ছিল। 10 মিনিট পর ছুটি হবে যাদের ক্লাসের, আর কোচিংয়ের জন্য কিছু জন ওয়েট করতেছিল। তা আমি তখন, আমাদেরও কোচিং আধা ঘন্টা পরে হবে, 1টা থেকে 1টা 30 পর্যন্ত ব্রেক টাইম। তো যখন 1টা 15 বাজে, তখন ক্লাসরুমে আর কেউ নাই, যারা যার যার মতো ঘোরাফেরা করছে, আর যারা হোস্টেলে যাওয়ার তারা হোস্টেলে চলে গেছে। যখন 1টা 18 মিনিট, তখন আমি দেখি ওই সাইড থেকে একটা বিমান আসতেছে। দেখেই বুঝতে পারছি ওটা আর্মিদের প্রশিক্ষণ বিমান, দেখে বোঝা যাচ্ছিল। ওই বিমানটা যখন আসতেছিল তখন দেখতে সব ঠিকঠাকই ছিল, বাট যখন মাঠের মাঝ বরাবর উপরে, ওই টাইমটাতে বিমানের পিছন দিকে একটা বিস্ফোরণ হয়েছে, আগুনে একটা ফুলকি উঠছে, অনেক বিকট শব্দ হয়েছে, সাথে সাথে বিমানটা আস্তে করে পড়ে গেছে। আর 7 নং ভবন নামে একটা 12তলা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের সাথে একটা বাড়ি লাগছে। বাড়ি লাগার পর সাথে সাথে প্রাইমারি সেকশনদের 2তলা ভবনের 1তলার ভিতরে এসে ঢুকে গেছে একদম বিমানটা। এই যে এই বিল্ডিংটা, এটা কি আপনি সরাসরি নিজের চোখে হ্যাঁ দেখেছেন? সরাসরি নিজের চোখে দেখছি। এবং সাথে সাথেই একটা বিল্ডিংয়ের সমান আগুনের শিখা উঠে গেছে। তার মোটামুটি 5-6 মিনিটে নাগাদ ফায়ার ব্রিগেড আর আর্মিদের আনাগোনা শুরু হয়ে গেছে, সবাই এসে পড়ছে 6 মিনিট পরে, দৌড়াদৌড়ি করতেছে সবাই। তার 8 মিনিটের সময় দেখি একের পর এক লাশ বের হইতেছে, এক একজনের চামড়া কস্টেপের মতো নিচে পড়ে পড়ে আছে, এক একজনের কাপড় জামা ফাইটে গেছে শরীর। আবার একজনকে দেখলাম শরীর অর্ধেক, ওকে আর্মিরা নিজের শার্টগুলো খুলে পেঁচাচ্ছিল যেন ওই বীভৎস দৃশ্য দেখা না যায়। খুবই খারাপ অবস্থা ছিল। তারপর এরকম দেখার পরে আমি দেখছি সব জায়গায় একের পর এক লাশ বের করতেছে, ছোট থেকে শুরু করে মোটামুটি আমি যা দেখলাম 20 থেকে 30 জন আমি নিজেই দেখছি। অনেকেরই দেখলাম মরে গেছে, মরে একদম নিয়ে যাচ্ছে, একজনের চেহারা দেখে বোঝা যাচ্ছে না। আবার দেখলাম গেটের সামনে একজনের একটা বলের মতো হয়ে গেছে, মানুষটা একদম কালো পুড়ে গেছে, ওটা বোঝা যাচ্ছে না একজন না দুইজন, অনেক ফোলা ছিল, হয় একটা স্বাস্থ্যবান মানুষ হবে আর নাহলে দুইজন মিলে, চেহারাও শনাক্ত করা যাচ্ছে। আমি মাঠ থেকে সব দেখছি, তারপর এদিকে আসছি, পরে আর্মিরা আমাকে বলছে যে এখান থেকে চলে যাও, এই জায়গা এখন সেফ না। পরে আমি এদিক থেকে আসার সময় দেখি একের পর এক লাশ দৌড়ায় আনতেছে, ভ্যান গাড়িতে করে যে যেমনে পারে আনতেছে। 5-এর বাচ্চা, 2-3-এর বাচ্চা পর্যন্ত দেখছি, এক একজন আসতেছে। তারপর আমাকে আমার ফ্যামিলি থেকে একজন আসছে, বলছে চলে যেতে এখন, পরে আমার নিয়ে চলে গেছে। আমি গেছি মোটামুটি 2টা 20-এর নাগাদ এখান থেকে গেছি। এতক্ষণ এই যে রাস্তাটা ব্লক ছিল, কোনো গাড়ি আসতে পারেনি, সব অফ ছিল। ফায়ার ব্রিগেড এইসব আসবে তো এই জন্য জায়গাটা বন্ধ করছে। আমি দেখলাম সবাই ভিডিও করতেছে, সাহায্য ছিল, আর্মিরা ছিল, কিন্তু সবাই ভিডিও করতে দেখছি আমি। অনেক মানুষ সাথে সাথে জড়ো হয়ে গেছে, যারা বিল্ডিং থেকে পারে বিল্ডিংয়ে দাঁড়ায় জানলা থেকে দেখতেছে, ভিডিও করতেছে। কিন্তু সাহায্যে এগিয়ে আসেন। সাহায্যে কয়েকজন দেখলাম এমনি একা একা খুঁড়ে খুঁড়ে হাইটে হাইটে আসতেছে, ওকে কেউ ধরছে না, এরকমও দেখছি। একদম দেখলাম 5-এ পড়ে, দেখে বোঝা গেছে, ইউনিফর্ম দেখে বুঝছি 5 নাহলে 4-এ হবে। ওর শরীরের কোনো কাপড় নাই, চামড়া টামড়া সব পড়ে গেছে, ও কোনো মতো খুঁড়ে খুঁড়ে হাইটে হাইটে ওইদিকে যাচ্ছিল। আবার দেখলাম গ্রিল থেকে অনেকে বের হইতে পারতেছে না, ওইদিকে পুড়তেছে আর চিল্লাইতেছে। পরে এদিক থেকে গ্রিলটা ভাঙ্গা কোনো মতো উদ্ধার করতে পারছে। এই যে এই গেটটা মইয়ের মতো ব্যবহার করা হয়েছিল, গেটটারে একটা গেট ইনস্ট্যান্ট ভাঙ্গে মইয়ের মতো ব্যবহার করা হয়েছিল। এখন বন্ধ গেটটা। অনেক মানসিকভাবে একটু ভেঙে পড়ছিলাম, আমার কিছু যারা ক্লাসমেট ফ্রেন্ড আহত হয়েছে অনেক। আর আমি এইটা তো 7-এর একজন মারা গেছে শুনছি, শামীম, ওর নিউজ এখন পর্যন্ত হয়ে গেছে। ও মারা গেছে ওই দিনেরই রাতে মারা গেছে। আর আপনার জানাশোনার মধ্যে কেউ আহত হয়েছে? আহত হয়েছে শুনছি। নিহত হয়েছে? এই সংখ্যাটা একদিক দিয়ে বিবেচনা করলে ভুলই, কারণ 3 ছিল, 4 ছিল, 7 ছিল, 8ও ছিল। প্রত্যেকটা সেকশনে মোটামুটি 35 জন, মানে 25 জন করে থাকে, 25+ প্রত্যেক সেকশনে। তো ওখানে মোটামুটি 5-6টা সেকশন ছিল, এখন হিসাব করলে তো এখানেই তো 100 থেকে 150। আবার কিছু জন বাঁচা গেছে, এখানে 100+ হয়েছে, শিওর 100+, দেখে বোঝা গেছে। হ্যাঁ, আহতর সংখ্যাও 150-র মতো হবে, কিন্তু মৃত্যু 100 জন হয়েছে, মোটামুটি 70-80+ হবে। আমি নিজের চোখে মোটামুটি 20 থেকে 30 জনের দেখছি মরা। আমি তো পরে চলে গেছিলাম, তারপর তো আরও অনেক উদ্ধার হয়েছে, একের পর এক অ্যাম্বুলেন্স আসছে, ফায়ার ব্রিগেডের 9টা ইউনিট কাজ করছে। এত কম মৃত্যুর হার হওয়ার দেখলেই বোঝা যায় এটা এত কম মৃত্যুর হার হবে না। আমাদের একজন মিসও মারা। ভিতরে হ্যাঁ।
ভিতরে লাগছে একতলা আর দুইতলা পুড়ে গেছে, একদম বারান্দাগুলো একদম কালো হয়ে গেছে। ওখানে অনেক আটকে ছিল, ওরা বের হইতে পারেনি, ওখানে পুড়ে গেছে অনেক। হ্যাঁ হ্যাঁ, বিমান ওখানে একটা আছড়ানোর মতো লাগছে, লাইগা ওই দুইতলা ভবনের একতলায় ঢুকে গেছে। যে ভবনে আছড়াইছে ওই ভবনের ক্ষতি কিরকম আমি বলতে পারলাম না, ওখানে বেশি ক্ষতি হয় নাই, এটা আছড়াও লাগছে। হ্যাঁ, নিচতলায় ঢুকে গেছে একদম, মানে নিচতলায় ঢুকে গেছে এই দুইতলা। আচ্ছা, দুই তলায় আগুন, আগুন তো দোতলায় হ্যাঁ, আগুন তো এই পুরো বিল্ডিং এ মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, সব ক্লাসরুম, একটা অফিস রুম ছিল সম্ভবত। আচ্ছা, এই